প্রথমত আসুন পারিবারিক জীবনে আল্লাহর নবী কেমন পারিবারিক মানুষ ছিলেন। তিনি প্রথমত আমাদের জন্য একটা নীতি, উসুল, মূলনীতি কায়েম করে দিয়েছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে তিরমিজির মধ্যে। আল্লাহর নবী বলেছেন, ভালো করে শুনুন হাদিসটা, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। এই মুমিনের ঈমান সবচেয়ে কামিল, যার আখলাক সবচেয়ে সুন্দর। এই মুমিনের ঈমান সবচেয়ে কামিল, যার আখলাক সবচেয়ে সুন্দর। মানলাম, ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো আমার আখলাক সুন্দর কিনা? টেস্ট করার জন্য তো কিছু লাগবে। হ্যাঁ, আমার নবী টেস্ট করার জন্য টেস্টার দিয়েছেন। কি দিয়েছেন জানেন? বলেছেন এই হাদিসের পরের অংশ, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আখলাক তার যার নিজের পরিবারের মহিলাদের সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার। যে যুগে মহিলারা সর্বোচ্চ মানুষের কাছে কি বলবো, ভোগের বস্তু ছিল। আমি আজকের যুগের আন্তর্জাতিক মানবাধিকার আর এই যুগে এসে কথাগুলো বলছি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন 1450 থেকে 1500 বছর আগে। সেই যুগে মহিলাদেরকে হয় জ্যান্ত খবর দেওয়া হতো, আর বড় হলেও বুকের বস্তু মনে করা হতো। এমনকি আরবে তো মাঝে মধ্যে অবস্থা এরকম খারাপ হয়ে যেত, জুয়া খেলতে খেলতে শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে একজন পুরুষ তার নিজের স্ত্রীকে জুয়ার স্টেক হিসাবে রেখে দিচ্ছ। আর সেই যুগে আল্লাহ নবী কি বলেছেন যে তোমাদের ঈমান কামিল হবে না যতক্ষণ না তোমাদের চরিত্র সুন্দর হয়। আর চরিত্র সুন্দর কিনা এটা বুঝার উপায় হচ্ছে খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র তার যে তার নারীদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করে। পারিবারিক সম্পর্ক তৈরি হয় স্বামী স্ত্রীর ভালোবাসার মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম ভালোবাসা আমাদের মা সাইয়্যিদা খাদিজা সালামুল্লাহি আলাইহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন খাদিজা দুনিয়াতে ছিলেন অন্য কোনো নারীকে বিবাহ করেন নাই। বাকি যে কয়েকটি বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে করেছেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, খাদিজা ইন্তেকালের পরেও যখন আল্লাহর রাসূলের ঘরে ভালো কোনো খাবার হতো, কেউ দিত বা ভালো কোনো খাবার তিনি প্রস্তুত করতেন, খাদিজার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা সেই যুগে তার ঘরে আসতেন, আল্লাহর নবী এদের ঘরেও ভালো খাবারের একটা অংশ পাঠিয়ে দিতেন। একবার আল্লাহর রাসূলের একজন স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা কত আগে মারা গেছেন, এখনও আপনি খাদিজাকেও ভুলেন নাই, খাদিজার আত্মীয় স্বজন বান্ধবীদেরকেও ভুলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে অন্যান্য স্ত্রীও দিয়েছেন, খাদিজাকে কি আপনি ভুলতে পারেন না? স্বাভাবিক এটা আগ্রহ থেকে প্রশ্ন করা যে খাদিজাকে কি ভুলা সম্ভব না? আমরা তো আছি আপনার জীবনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন যে কথাটা পৃথিবীর অন্য কোনো স্বামী বলা সম্ভবই নয়। এই কথা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে বলা সম্ভব। তিনি বলেছেন, ইন্নী কাদ রুজিকতু হুব্বাহা, খাদিজার মহব্বতকে আল্লাহ আমাকে রিজিক হিসাবে দিয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে একজন পুরুষ দেখান যে তার নিজের স্ত্রীকে এইরকম ভালোবাসতে পেরেছেন। পরিবার গঠন হয়। আজকে এক সময় আমরা ইউরোপ আমেরিকাকে নিয়ে টিটকারি করতাম, ওইখানে পারিবারিক সম্পর্কের কোনো দাম নাই, হুট করে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়, এই হয়ে যায়। আপনারা এগুলো জানেন। আজকে বাংলাদেশের অবস্থাও খুব খারাপের দিকে যাচ্ছে। গত বছর আমি দেখেছি ঢাকায় প্রত্যেক দিন কতটা সংখ্যা ভুলে গেছে, শখানিকের মতো ডিভোর্স হয় প্রত্যেক দিন ঢাকা শহরে। আমাকে বলুন, পরিবারের চাইতে গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠান দুনিয়াতে আছে সম্ভব? একজন শিশু তার সোশ্যালাইজেশন, সামাজিকরণ কোন জায়গা থেকে গড়ে ওঠে? পরিবার থেকে। এ ব্রোকেন ফ্যামিলি, একটি ভাঙ্গা পরিবার একটি শিশুকে কি দিতে পারে? একটি শিশু জন্মের পর থেকে যদি দেখে যে মা বাবাকে গালি দিচ্ছে আর বাবা মাকে গালি দিচ্ছে, মা বাবার মধ্যে তুমুল ঝগড়া, মারামারি, তুচ্ছ তাচ্ছিল্য, খারাপ আচরণ, অথবা আল্লাহ মাফ করুক ডিভোর্স হয়ে গেছে, ওই শিশুর মনস্তত্ত্ব, মানসিকতা, সাইকোলজির মধ্যে কি ভয়ঙ্কর আঘাত হবে চিন্তা করতে পারেন? আর আমার নবী উল্টো দিকে কি করেছেন? আগের যত স্ত্রীরা ছিলেন অনেকেরই সাথে অন্য বিবাহের সন্তান ছিলেন। আল্লাহর রাসূল
নিজের সন্তানদের সাথে সাথে আমাদের যারা মা, আল্লাহর নবীর অন্যান্য স্ত্রী যারা, তাদের আগের বিয়ের সন্তানদেরকেও নিজের ঘরে নিজের সন্তানের মতো লালন পালন করে মানুষ করেছেন। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পারিবারিক আদর্শ। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, হে আম্মা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করতেন অবসর সময়ে? মা আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহর নবী ঘরে অবসর সময়ে আমাকে ঘরের কাজে সাহায্য করতেন, তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আজান হয়। আজান হওয়ার পরে না তিনি আমাকে চিনেন না আমি তাকে চিনি, তিনি মসজিদের দিকে ছুটে যেতেন। এটাই তো ইসলাম, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এরপরে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ। ইসলাম আপনাকে কি শিখিয়েছে? নামাজের আজান হয়েছে, দোকান বন্ধ, মসজিদে আসুন। আর ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ হয়েছে, এরপরে আর মসজিদে বসে থাকার দরকার নাই। ফান্তাসিরু ফিল আরদি, দুনিয়াতে ছড়িয়ে পড়ুন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক অন্বেষণ করুন। ইসলাম কি আমাদেরকে, ইসলামী শরিয়া কি আমাদেরকে একটি ব্যালেন্সড জীবন দেয় নাই? আল্লাহর নবীর উসওয়ার মধ্যে ব্যালেন্সড একটি জীবন নাই আমাদের? আমরা পরিবার গঠন করব, কেন আমরা আমাদের পরিবারগুলো আজকে ভেঙে যাচ্ছে? শিশুর মনস্তত্ত্বের মধ্যে আমরা যদি ইসলাম প্রবেশ করাতে না পারি, বড় হয়ে খুব কঠিন বিষয় হয়ে যায়। আমি সৌভাগ্যবান এজন্য যে আমি ফুলতলি সাহেবের পরিবারের সদস্য। আমাদের বাড়িতে, আমাদের পরিবারের ছোটকাল থেকেই কমসে কম নামাজের প্রতি যে একটা বাধ্যবাধকতা, নামাজ পড়া ইজ নট এন অপশন, পড়তেই হবে, কোনো অপশন নাই এখানে। আর তো আমার এখন নামাজ অভ্যাস হয়ে গেছে সহজ হিসাবে, এটা দৈনন্দিন রুটিন। এখানে আলাদা করে যে একটা অ্যাটেম্প নিয়ে পড়তে হয় এরকম কিছু না, অভ্যাস আমার রুটিনের মধ্যে। যেরকম খাওয়া আছে, ঘুম আছে, হয়ে গেছে। কী জন্য? আমি সারা জিন্দগি আমার বাবা মাকে দেখেছি নামাজ পড়তে, তাদের বড়োদেরকে নামাজ পড়তে, টাইম মতো আমার বাবা মা আমাকে নামাজ পড়িয়েছেন, এই জন্য অভ্যাস হয়ে গেছে। এবার দেখেন, একটা শিশু যদি ছোটোকাল থেকে নামাজি না হয়, সত্যবাদী না হয়, আমানতদার না হয়, মানুষের সাথে আদবের আচরণ করতে না পারে, আজকের তারুণ্যের মধ্যে বেয়াদবির একটা প্রবণতা আপনারা লক্ষ্য করেছেন? এটা কি জন্য হয়েছে জানেন? এটা হয়েছে উসওয়ায়ে হাসানা থেকে সরে যাওয়ার কারণে। নইলে তো আমরা আহলে তাসাউফ, আমরা তো তাসাউফকে অনুসরণ করি, আর তাসাউফের মূল সারমর্ম হচ্ছে আদব। এটা তো জানেন। সরে যাচ্ছে কি জন্য? কারণ তাসাউফ বলেন, দিন বলেন, শরিয়া বলেন, সব কিছুর নূর যেখান থেকে আমরা নিয়ে আসবো, ওই নূরের চ্যানেলের সাথে আমাদের কানেকশন কমে গেছে, আর কিছু না। অতএব হাজির, পরিবার গঠনে আল্লাহর রাসূলের আদর্শগুলো অনুসরণ করুন। আমার এখানে এতটুকু পর্যন্ত বয়ান করার পরে আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, নিজের স্ত্রীর প্রতি সদাচরণ করুন। এক, দ্বিতীয়ত হচ্ছে ঘরের মধ্যে একটা সুন্দর পরিবেশ রাখুন, যেন বাচ্চার সাইকোলজি নষ্ট না হয়, বাচ্চার সাইকোলজি ঠিক থাকে। আর নিজের ঘরের মহিলাদের প্রতি সদাচরণ করুন। আমরা সব সময় এই জিনিসটা খেয়াল করি না যে ঘরের মহিলারা ততটুকুই কাজ করেন যতটুকু আমরা করি। হ্যাঁ, কাজের ক্ষেত্র কিন্তু আলাদা, কিন্তু কাজ অতটুকুই করে যতটুকু আমরা করি। কি জন্য আমরা কখনো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না? চিন্তা করে দেখেন একবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে কতটুকু যত্ন করতেন, এবং আল্লাহর রাসূল শুধু যে মহব্বত করতেন তা নয়, সম্মানও করতেন। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাগ করে একটু বাসন ভেঙে ফেলেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন নাই, শুধু বলেছেন, আয়েশা এই বাসনগুলো তোমার নয়, অন্য আরেকজন দিয়েছে, তাকে তোমার নিজের ভালো বাসন দিয়ে এইটা সাবস্টিটিউট করে দাও। কারণ আল্লাহর রাসূল বুঝেছেন মাঝে মধ্যে মানুষ রাগ করতে পারে। তো আমাদের পরিবারগুলো যদি আমরা আল্লাহর রাসূলের উসওয়া অনুযায়ী সাজাই, তাহলে আমাদের পরিবারে কি ডিভোর্সের সংখ্যা বাড়বে না কমবে? কমবে ইনশাআল্লাহ।